রমা, আপনাদের নতুন নাটকের মহড়া চলছে? ছাড়া ছাড়াভাবে চলছে, এখন ক্যারেক্টারগুলো খালি বুঝে নিচ্ছি। টর্নেডো করা ইলাস্ট্রেশনগুলো খুব ভালো হয়েছে। কিন্তু মেয়েদের জন্য একটা পত্রিকা বেরোচ্ছে, কাজ করবে? ওরা ডিজাইনার খুঁজছিল। মেয়েদের জন্য পত্রিকা বলে কি মেয়ে ডিজাইনার পাবে? ওরা করবে না, তাই তো? জেন্ডার ভিত্তিক কাজ করবো না। ভালো বলছিস তো, জেন্ডারওয়ালা পত্রিকায় কাজ করবি না, কিন্তু আমাদের নিজেদের পত্রিকার ভবিষ্যৎ কি? এই যে আর্টিস্টকে জিজ্ঞেস করো। হ্যাঁ মাসুম ভাই। ডিজাইন মোটামুটি তো এখন। মাসুম ভাই জি, আমি ভিতরে আছি, আসেন উপরে চলে আসেন। জি চলে আসেন। ওকে আমি আছি। কে রে? ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান কেন? এত কিছু তোমাকে জানতে হবে না। আচ্ছা ঠিক আছে। মাসুম ভাই আসেন। কি অবস্থা বস? আছি, ভালো আছি। বস পরিচয় হন। আমি মাসুম। আমি রমা। আমি মইদুল। আমল। নিখিলে। মাসুম হচ্ছে আমাদের টেলিভিশনের অনেক বড় ক্যামেরাম্যান। কাজ করছি ভাই। মাসুম ভাই চলো আমরা একটু ওই টেবিলে বসি। ওকে, দেখা হচ্ছে। হ্যাঁ আসবেন তো? বসেন বসেন। এই রতন মামা। মামা 2টা কফি দেন স্পেশাল। স্যার কিছু খাবেন? না না, ঠিক আছে। শিওর? হ্যাঁ। আচ্ছা বস, হ্যাঁ। ফিল্ম তো করবেন, কোন ফরম্যাটে? ফিল্মে 35-এ না অন্য কিছু চিন্তা করছেন? না আসলে বস, এত টাকা কোথায় পাবো বলেন? 35-এ করা যাবে না। আমি বলি বস, আমরা ডিবিতে করে ফেলি, ডিবি ফরম্যাটে করে ফেলি। না, ডিবিতে তো করা যায়। ডিবি ধরেন প্রতিদিনই শুট করতেছি, ডিবি এইচডিবি সেটা তো বস করতেই আছি, কিন্তু যেটা হয়েছে যে আপনার যে সেন্স, আপনি যেটা বলছিলেন আর কি, আপনার ফিল্ম নিয়ে যে চিন্তা ভাবনা, যেই প্যাশন আপনার ভিতরে কাজ করতেছে, আমি মনে করছিলাম আপনি এর মনে হয় 35 করতেন। না, 35 করি না বস, চলেন। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। প্ল্যানটা ছিল এরকম, এই মাসের শেষে আমার হলে বেস্ট। তা শেষ। এখন তো আপনি আমার মার্ডার করছেন। আগামী 2 মাসের মধ্যে আমার একেবারে বোর সাথে ঘুরতে যাওয়ার মতো টাইম নেই। মেরে ফেলেন বস, আমার মেরে ফেলেন, কিন্তু আমার 4টা দিন যে কোনো মূল্য আমার জিততেই হবে। 4টা দিন না, আমি আসলে আপনার ছবিটা করতে চাই প্লিজ। এটা আসলে বাই হার্ট চাই। থ্যাংক ইউ। এটা আমি চাই আপনি এই ফিল্ম বানান, ফিল্ম বানায় বাইরের বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাঠায় ফেলেন। দ্যাট ইজ মাই ড্রিম। চাই, অবশ্যই চাই। ওইটা স্ক্রিপ্টটা পাইলে আমার যেটা সুবিধা হবে, আমি পুরো প্ল্যানটা করতে পারবো, শাহাবুদ্দিন ভাইরে নিয়ে লাইট ডিজাইন করতে পারবো। ফাইনালি আমার যেটা হবে সেটা অনেক ঠিকঠাক হবে। কারণ আমি চাই না আমার হাত দিয়ে খারাপ কাজ হবে। এটা হবে না, আপনি ইচ্ছা করলেও খারাপ কাজ করতে পারবেন না। বস রে, এই যে ফোন করতেছি, আমার তো মুর্শিদ ভাইয়ের সাথে মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তো কথা হইলো তাই না? আমারে তাহলে আপনি স্ক্রিপ্টটা পাঠায় দেন, আমি যাই ওখানে মুর্শিদ ভাইয়ের ওখানে। জানি না কি ঝামেলা হয়েছে, আর বন্ধুদের একটু ম্যানেজ করেন, আমি আর আজকে আপনাকে দিতে পারবো না। একটু বলে যান। বিশাল কিছু পাঠাই ফেলতেছি মনে হচ্ছে। আচ্ছা করলে সরি, আমি আরেকদিন এসে আপনাদের সঙ্গে আড্ডা দিব। আজকে আমার একটু তাড়া আছে। মাসুম ভাই ভালো করে পরিচয় হলো আপনার সাথে। না, অনেক কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আরেকদিন আসেন, ব্যাপক আড্ডা দিব সবাই মিলে। ভালো থাকেন, দেখা হবে। বস ভাই। সো থ্যাংক ইউ বস, অনেক ভালো লাগলো আপনার আসলে। হচ্ছে কোনো একটা বিষয় সাকসেসফুল। দেখা হবে মাসুম ভাই। আচ্ছা ও বানালে কোনো ঝামেলা আছে কোনো? না, সেটা আমি বুঝছি। তাইলে না ঝামেলা টামেলা এটা। আচ্ছা তুই কি ফিল্ম বানিয়ে ছাড়বি? শেষ না, মুভি শেষ। আচ্ছা অ্যাডভান্স কথা না বললো হয় না তোমাদের? না, মানে জানতে চাইলাম আর কি হযরত, অবস্থা। আপনি কি কোনো কারণে গোপনীয়তা রক্ষা করছেন? আমি কোনো কিছুই করছি না, আমি খাইতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো শোনো শোনো, ওইসব এখন অনেক হইলো, এবার পত্রিকার বিষয়ে আসা যাক। এটা সিরিয়াস। গেটআপের অবস্থা কি? যেটা মোটামুটি একটা দাঁড়াইছে, আমি যেটা চেষ্টা করছি যে ওই মাস্টারের আমি করতেছি না, এটা ধ্রুবদাই করবো। কথা হয়েছে তোর সাথে? হ্যাঁ কথা হয়েছে, উনি একটু সময় নেবে, কইরা দিবে। আর ভেতরের পেজগুলো সেটা আমি তৈরি করে ফেলি। সাহিত্য পত্রিকা নিয়ে যেটা ঝামেলা, ওইটা টোটালটা সুজাতা দেখতে হবে। আচ্ছা কিন্তু এটা একটু ভেজাল আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর ডিজাইন নিট করবো, কোনো এটার মধ্যে কোনো ভেজাল নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাডের বিষয়।